গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি এখন করতে নিয়েছি হচ্ছে চাউমিন। তোমার দাদা টিফিন নিয়ে যাচ্ছে, আবার টিফিন খেয়েও যাবে। চাউমিন করলে পরে আমার বাড়িতে একদম মানে পারলে ভাতের পরিবর্তে চাউমিন ওরা খেতে থাকে। যদিও রিচ একটু কম করেছি, যার ফলে কিনা মেয়েকেও সকালবেলা সামান্য একটু চাউমিনই দিয়ে দিলাম। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আর আজকে সব কাজ ছাড়তে পারলাম না। বেলার পুজো আর দেওয়া হয়নি, মানে একটু চা না খেয়ে বেরোতে পারবো না। 9টা বাজে অলরেডি। কেন লিও, তুমি এরকম করছো কেন? তোমার তো খাওয়া হয়ে গেছে বাবা। দেখলে দাদা চাউমিন টিফিন নিয়ে গেল, টিফিন খেয়ে গেল। মেয়েরও টিফিন খাওয়া হয়ে গেছে। চাউমিনই একটু করে দিয়েছি, খেয়ে নিয়েছে ও। ভেবেছিলাম সকালে সাবু মাখবো, তা চাউমিন ও খেলো যখন, আর এসে মাখবো একটু, আমি তো খাবো। এসে বেলার পুজো দেবো, নারকেল কাটবো, তবে এই চালটা ভিজিয়ে রেখে যাবো, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়ি এসে দিলাম ভাত বসিয়ে, আর বললাম একটু সাবু মাখবো। কিন্তু না, নারকেলটা দেখছি কি, নারকেলটা বোধহয় ভেতরটা একদম পুরো ঝুনো হয়ে গেছে, শুকনো, কিচ্ছু নেই। আর ওটাকে ছাড়িয়ে কোনো লাভ হবে না। এই যে নারকেলটা একদম হালকা হয়ে গেছে, একদম হালকা। ওই জন্য আর ছাড়িয়ে কষ্ট করলাম না, এমনি কলা দিয়েই মাখলাম। ছাতুও মাখতে পারতাম, কিন্তু ছাতু মাখলে তো মেয়ে খাবে না। এটা মাখলাম, তবু মেয়ে দু গাল খাবে। সবে 12:30 বাজে, তো ভাবলাম একটু কিছু না খেলে হবে না। ওই বিয়ের অবস্থা দেখো, ওই পাশে বাচ্চাটাকে ডাকবে ওইখান থেকে এরকম করে। সব বোতল ফাঁকা হয়ে গেছে, আবার সব ভরবো গিয়ে উপরে। সব বসিয়েছি মাছের ঝোল। ওই যে সেদিনে কাতলা মাছ ছিল, জ্যান্ত কাতলা, ওটাই একটু আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করতে নিয়েছি। আজকে আর কিচ্ছু রান্না করিনি। মেয়ে বললো আলু সিদ্ধ খাবে, তো দিলাম আলু সিদ্ধ। আর আমার টক ডাল আছে, আমি আলু সিদ্ধটা পেঁয়াজ দিয়ে মেখে নেব, ব্যাস। মাছের ঝোল আর টক ডাল, আলু সিদ্ধ মাখা। বল লিয়া। হ্যাঁ, লিও দই ভাত খাবে এক্ষুনি। একটু দিই, এইটুকু দিলাম। হয়ে গেছে আমার মাছের ঝোল, মাছলি কা ঝোল হো গিয়া। এবার খানা পিনা করনা পড়েগা। তো ইজ ওয়েটিং, কখন খাবো? এই রেডি আছে। নোটে শাক রেখেছিলাম, ভাবলাম আজকে নোটে শাকটা রান্না করব। আর তো কষ্ট করে কি দরকার বলতো? স্কুল থেকে এসে দেখছি শরীরে আর দিচ্ছে না, তখন কাটাও ছিল না, আর ইচ্ছাও করছিল না। এই কালকে করব। কি কাল বৃহস্পতিবার, আর 3 দিন তারপর আমি স্কুল যাবো। গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধে এই 6টা 6:30 মতো বাজে, আর তোমার দাদা ফিরে এসেছে। আর মাখছি একটু ফলাহার। মেয়েও একটু পড়তে যাবে, তো ওকেও একটু টিফিন দেবো। তো সকালবেলাই বলেছিলাম সাবু ভিজিয়ে রেখেছি, আর লিও দেখো আমার পাশে এসে দাঁড়িয়ে আছে, কলা দেখে ভেবেছে ওকে দেবো। তো ওকেও একটু দিতে হবে ফল কিছু একটা। আর দেখেছে শশা কাটছি, ওকে না দিলে তো নয়। আর এই গরমে মানে মানে কাজের থেকে বাড়ি ফিরে এরকম হালকা মানে ঠান্ডা খাবার খেলে পরে তবেই শরীরটা সুস্থ থাকবে। আর যদি এখন রিচ কিছু একটা করে খাওয়া হয়, তাহলে আর দেখতে হবে না। এক্ষুনি হয়তো বোঝা যাবে না, কিন্তু পরে সেই শরীরটা খারাপ হবে। তো দেখলাম আজকে তোমার দাদাকে বলাতে রাজি হয়ে গেল যে সাবু মাখা খাওয়ার কথাতে। তবে যেটা ভেবেছিলাম নারকেল দেবো, কিন্তু সাবু মাখাতে আসল জিনিস নারকেলটাই দেওয়া হলো না। তার কারণ হচ্ছে নারকেলটা এতদিন হয়ে গেছিলো, পুরো একদম ঝুনো হয়ে গেছে, এত মানে ঠিক ভরসা পেলাম না ওটাকে কাটবার। মানে কাটলে পরে ওটার থেকে আর আমি কিছু পেতাম না, তো কষ্ট করে আর লাভ নেই। আর এই দেখো লিওকে দিয়েছি একটা শশা, আর শশাটা দেখো একদম পুরো শোলার মতন, মানে এত বিশ্রী শশাটা যে বলবার কথা না। লিও কতটা ভালো খাবে আমি জানি না। আর এই হাইব্রিড শশাগুলো কিন্তু এরকমই হয়, মানে যখন এটা তখন এনে খেলে ঠিক আছে,
আর লিও দেখো হাতে করে দিলে পরে ও সেই মাটিতে রেখে তবেই ও খাবে, নালে ও খেতে সুবিধা লাগে না। আর সব রকম মোটামুটি আজকে ফল ছিল, যেহেতু মেয়ের জন্য ফল আনা হয়েছিল, কিছু কিছু ফল ছিল, সেই দিয়েই সাবুটা মেখেছিলাম। তবে কলা দিয়ে মেখেছিলাম, কলাটা একটু বেশি ছিল তো ওই জন্য খুব একটা খারাপ লাগেনি ফল দিয়ে। তোমার দাদাকে বলিনি, ওর জন্য বুঝতেই পারেনি। আর মেয়েকেও দিয়েছিলাম, মেয়েও বললো না আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে ও আপেল টাপেল মোটেই খায়নি। প্রায় 2-4 মিনিট বাকি। আসলে পড়িয়ে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, তার কারণ বাবা দুধটা ফ্রিজে ঢুকাই, যে ফোনগুলো অ্যাটেন্ড না করলেই হচ্ছিল না, তাও একটা ফোন রাত হয়ে গেছে বলে আর করলাম না। আর তোমার দাদা ডাল ফাল খাবে না, বললো পটল ভেজে দিতে, আর মাছের ঝোল তো আছেই, ভাত তো করাই আছে। কোনো রকমভাবে কোনো যান্ত্রিক গোলযোগের জন্য সমস্যার জন্য আমার সাউন্ডটা এখানে আসছিল না, সেটাই বলতে চাইছিলাম যে সমস্ত কিছুই রাতের খাবার রেডি করা ছিল, আর শুধুমাত্র পটল ভেজে খেতে দিয়ে দিয়েছিলাম। আর গরমের জন্য এখন রাতে রুটি খুব একটা করছি না আমি, মানে বেশিরভাগ দিনই ভাত খেয়ে নিচ্ছি। যেদিন দেখছি ভাত একটু অল্প আছে তাহলে আমি রুটি খেয়ে নিচ্ছি, আর না হলে ভাতই খাওয়া হয়ে যাচ্ছে। আর যেহেতু রোজই মাছের ঝোল একটা থেকে যাচ্ছে, ওই জন্য ভাতটাও খাওয়া হয়ে যাচ্ছে। আর টক ডাল করেছিলাম তো, টক ডাল দিয়ে ভাত দিয়ে পটল ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। না হলে পটল ভাজা দিয়ে এমনিও তেল দিয়ে মেখে খাই দেখো, সেটাও খেতে আমার ভীষণই ভালো লাগে, মেয়েও খেতে ভালোবাসে। তো যাই হোক চলো এবার পটলটা ভেজে খেতে দিয়ে দিই। আর এই যে মাছের ঝোলও রয়েছে, ভাতও গরম করি না এখন, গরমের জন্য ভাত গরম করলে খেতেও ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর টাটা, গুড নাইট।